আগের ভিডিওতে তোমাদের সবাইকে ওর সাথে পরিচয় করে দিয়েছি। ও শুধু আমার স্বামী নয়, ও আমার জীবনের সেরা বন্ধুও বটে। আমার ভালো লাগা খারাপ লাগা সব কিছু ওই দেখে। বলেছিলাম না আমার মুড ভালো নেই, তাই ও নিজেই বললো আজকে আমি রান্না করব। তো চলো দেখাই। এই দেখো, বলতে বলতে ও রান্না শুরু করে দিয়েছে। কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হতে হতে আলু দিয়ে দিয়েছে ভাজার জন্য। তো সেই আলুটাকে ডুমো ডুমো করে কেটে ভালোভাবে দিয়ে দিল। ঠিক আছে, আমিও অপেক্ষায় রয়েছি ও কখন রান্নাটা করে আমাকে দেবে। আমার বেশ ভালোই লাগে ওর হাতের রান্না খেতে। তো দেখছি বেশ মনোযোগ দিয়ে রান্নাটা করছে। আমি কোনো ডিস্টার্ব করছি না, একদমই ডিস্টার্ব করব না। তো যাই হোক, আলুটা তুলে নেওয়ার পরে ও কড়াইয়ে তেলটা গরম যখন ছিলই তার মধ্যে দিয়ে দিল তেজপাতা আর শুকনো লঙ্কা। সেটাকে ভালোভাবে নাড়াতে নাড়াতে ও আমাকে জিজ্ঞাসা করছিল যে তুমি কি খাবে, চিকেনের কি খাবে। এবার আমি বললাম যে তুমি যা ভালোবেসে রান্না করে দেবে আমি সেটাই খাবো। তো তারপরে ও দিয়ে দিল কুচনো পেঁয়াজ। তো কুচনো পেঁয়াজ বেশ অনেকটা পরিমাণে কুচনো পেঁয়াজ দিয়েছে। আমার বেশ ওর রান্নার টেকনিকটা ভালোই লাগে। ও যা করে মন থেকে করে, আমার ভালোই লাগে, সেগুলো দেখতেও ভালো লাগে আর নতুনত্ব রান্না করে। তো তোমরাও একটু ট্রাই করে দেখো এভাবে, আশা করি ভালো হবে এবং ভালো লাগবেও। তো যাই হোক, এই পেঁয়াজ দেওয়ার পরে ও সেই পেঁয়াজটা নাড়াতে থাকে। পেঁয়াজ নাড়াতে নাড়াতে ততক্ষণই পেঁয়াজ নাড়াতে থাকে যতক্ষণ না ওটা ভালোভাবে ভাজা হচ্ছে। যতক্ষণ একটা ব্রাউনিশ কালার আসছে ততক্ষণ পর্যন্ত ও পেঁয়াজটা নাড়াতে থাকে। তারপরে দিয়ে দেয় হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়োটা দেওয়ার পরে ও আমাকে বলে যে তুমি এখনও বললে না যে চিকেনের কোন প্রিপারেশনটা খাবে। কিন্তু আমি ওকে বললাম যে বললাম না তুমি যা ভালোবেসে খাওয়াবে। তারপরে ও দিয়ে দিল লবণ। লবণটা দিয়ে ও আবার ভালো করে নাড়াতে থাকে। তারপরে ও দিয়ে দিল হচ্ছে কাটা টমেটো। আর ও একটু কাটা টমেটোটা বেশি ইউজ করে, কারণ ও একটু টক টকভাবে রান্না করতে বেশি পছন্দ করে, টক খাবার খেতে বেশি পছন্দ করে। আর আমারও ভালো লাগে, বেশ চিকেনটা একটু টক টকভাবে করলে আমার বেশ ভালো লাগে। ও মানে যখন রান্নাটা করে তখন ও নিজের মতন করে করে, তো তার জন্য আরও বেশি ভালো টেস্ট হয়। কারোর দেখে করে না বা কারোর আইডিয়া নিয়ে করে না। ও আমাকে বারবার বলছিল ভিডিও করো না, কিন্তু দেখো ভালোবেসে হাজব্যান্ড যখন কিছু রান্না করে তখন সেই ভিডিওটা না করলে পারা যায়। তো আমি আবার ওকে বলছিলাম যে তুমি একটু ভালো করে করো, তাহলে আমি ওটা সবাইকে দেখাতে পারি। যাই হোক, দিয়ে দিল হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়াতে থাকবে। ততক্ষণই নাড়াতে থাকবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসবে। তো দেখো ভালো করে মশলাটা কষে গেছে আর চারিপাশে মশলা থেকে তেলটাও বেরিয়ে এসেছে। এবার আমি ওকে বললাম যে তুমি এবার যাও কি স্নান করে নাও, আমি বাকিটা দেখে নিচ্ছি। কিন্তু না, ও যেহেতু শুনেছিল আগের দিন যে আমার মনটা একদম ভালো নেই, তো আমাকে বলছে না আমিই রান্না করব, তোমাকে রান্না করে খাওয়াবো। ঠিক আছে, তো আমি আর না করিনি। ওর রান্না আমার ভীষণ ভালো লাগে। এবারও দিয়ে দিল আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা আর ধনে গুঁড়ো দিয়ে ম্যারিনেট করা চিকেনগুলো। তো চিকেনগুলো দেওয়ার পরে ও বেশ এটাকেও ভালোভাবে নাড়াতে থাকবে। তো নাড়াতে থাকলো যখন, তখন আমি বললাম যে ঠিক আছে, তাহলে তুমি এত দূর যখন করে দিয়েছো, আবারও ওকে একটা অফার দিয়েছিলাম যে এত দূর যখন করেই দিয়েছো তাহলে এবার বাকিটা আমি করে নিচ্ছি। কিন্তু ও একভাবে প্রতিজ্ঞাবদ্ধ। ও বলছে যে না, আমি পুরোটাই আমি নিজে রান্না করব। ঠিক আছে, তাহলে তুমি করো। আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, কারণ আমারও বেশ নতুন রান্না শিখতেও ভালো লাগে। আর ও নতুনভাবে করে তো ওর জন্য আরও বেশি ভালো লাগে। মনে হয় এই রকম রান্না তোমরাও করো, কিন্তু যারা এইভাবে করো না, চিকেনটা অন্যভাবে করো, তারা এরকমভাবে একবার ট্রাই করে দেখতে পারো। খেতে খুবই ভালো হয়েছিল, সত্যি বলছি, খেতে খুব ভালো হয়েছিল। তো যাই হোক, এরপরে ও দিয়ে দিল একটা লেবু। এবার যদি রসটা একটু কম থাকে তাহলে দুটো লেবু দিতে পারো, যে যেরকম লেবু খাও, মানে যে যেরকম টক খাবে আর কি। তো আমি এই লেবুটার রসটা বেশ ভালোই ছিল বলে ও একটা লেবুই দিয়েছে। আর একটা কথা বলে রাখি, এই লেবুটা হচ্ছে আমার বাপের বাড়ির গাছের লেবু।
প্রচণ্ড মানে এর ভিতরে প্রচণ্ড রস থাকে। আমাদের বাপের বাড়ি গাছের লেবু, প্রচণ্ড রস। যাই হোক, এর ভিতরে ও দিয়ে দিল ভাজা আলুগুলো। এবার ও ভালো করে নাড়াতে থাকছে। আমারও বেশ দেখতে ভালো লাগছে। কার না ভালো লাগে বলো? বর যদি বউয়ের জন্য ভালোভাবে ভালোবেসে এরকমভাবে রান্না করে দেয়, কার না ভালো লাগে? তো লাস্ট অবধি এরকম এসছে স্ট্রাকচারটা। আবার সঙ্গে ফ্রাইড রাইসও করেছিল। তো আমার তো ভীষণ জোরে খিদে পেয়ে গেছে। যাই হোক, খাওয়াটা আর দেখাতে পারলাম না। তো এটাই চাই, তুমি সারা জীবন খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। তো তত টাটা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। বন্ধুবান্ধব, আত্মীয় পরিজন, যারা যারা চেনা পরিচিত আছে প্রত্যেকের সঙ্গে শেয়ার করে দিও। আর হ্যাঁ, তোমাদের হাজব্যান্ডরা ভালোবেসে, মানে তোমাদের মুড অফ থাকলে স্পেশালি ভালোবেসে কী কী রান্না করে খাওয়ায়, সেগুলো আমার সঙ্গে শেয়ার করতে একদম ভুলো না। তো ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবাই খুব ভালো থেকো। তো এখন টাটা।